সূরা হজ 1 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীর সমস্ত মানব মণ্ডলীকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম, হে মানুষেরা, হে মানব মণ্ডলীগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কার কথা বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করার কথা বলছেন। এখানে খাস করে ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেননি, খাস করে শুধুমাত্র মুসলিমদেরকে লক্ষ্য করে বলেননি, খাস করে নির্দিষ্ট করে কোন কাফেরকে লক্ষ্য করে বলেননি, কোন বেদিনকে লক্ষ্য করে বলেননি, পুরুষদেরকে লক্ষ্য করে বলেননি, নারীদেরকে শুধু লক্ষ্য করে বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি শব্দ ব্যবহার করেছেন যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ মণ্ডলী, ইত্তাকু, তোমরা ভয় করো রাব্বাকুম, তোমাদের রবকে। কেন? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন বড় ভয়ঙ্কর। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্প বড় ভয়ঙ্কর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিয়ামতের যেদিন প্রকম্পন হবে তখন সেই প্রকম্পনটা হবে অত্যন্ত কঠিন এবং কঠিনের পর কঠিন। সেদিন কেউ কাউকে আর খেয়াল রাখবে না। এই জন্য ওই দিন আসার আগেই তোমরা তোমাদের রবকে ভয় করো। আর রবকে ভয় করা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো আদেশ করেছেন সে আদেশগুলোকে আদেশ হিসেবে মেনে নেওয়া, আর যে নিষেধগুলো করেছেন সেই নিষেধগুলো থেকে নিষেধ জানার পরে বর্জন করার নামই হচ্ছে আল্লাহকে ভয় করা। আদেশগুলোকে আদেশ হিসাবে জানার পরে মেনে নেওয়া, আর নিষেধগুলোকে নিষেধ জানার পরে বর্জন করার নামে হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। আমি জানলাম মানলাম না, এর নাম আল্লাহর ভয় নয়। সম্মানিত হাজিরিন, একটার পর একটা আলোচনা, একটার পর একটা কিয়ামতের আলামত প্রকাশ হচ্ছে। আজকে 10 নম্বর আলামত যেটা, সেই 10 নম্বর আলামতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আদাবুল মুফরাদের 777 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, লা তাকুমু সাআত হাত্তা বানাআন নাসু বুয়ুতান ইউশুনাহা ওয়াশাআল মারাহাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ততদিন কিয়ামত সংঘটিত হবে না যতদিন পর্যন্ত মানুষেরা তাদের ঘর বাড়িগুলো ডিজাইনে মোজাইক পাথর দিয়ে স্টাইলে স্টাইলে উচ্চ দালান কোঠা নির্মাণ করবে না, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। আজকে যত ঘর বাড়ি তৈরি হচ্ছে প্রতিটাই ডিজাইন হচ্ছে না, হচ্ছে না। আপনি আমি একটা করেছি, আমার দেখে আরেকজন বলছে আমি আরো আধুনিকতা করব। এই ডিজাইন যত উন্নতি হবে বুঝতে হবে কিয়ামতের আলামত আরো বেশি প্রকাশ পাচ্ছে। 11 নম্বর আলামত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস বিন মালিক বর্ণনা করেছেন, তারগিব ওয়া তাসগীরের কিতাবের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আমারাতিস সাআত আইয়াজহারা মাউতুল ফুজা, কিয়ামতের পূর্ব মুহূর্তে, কিয়ামত সংঘটিত হওয়ার পূর্ব মুহূর্তে মানুষগুলো হঠাৎ করে মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে। মানুষগুলো হঠাৎ করে মারা যাবে। কথাবার্তা বলতে বলতেই, মানুষগুলো চলতে ফিরতেই দেখবেন মানুষটা মারা গিয়েছে। এই আলামতটা প্রকাশ পাইছে না পায় নাই? আজকের সময়ে আপনি আমি যদি খেয়াল করি, হার্ট অ্যাটাক যে হয়ে মারা যাচ্ছে কোনো সুযোগ পাচ্ছে না। এই হার্ট অ্যাটাক করে যে মারা যাচ্ছে এটার কি অবস্থা হচ্ছে? এটা হচ্ছে কিয়ামতের আলামত। হঠাৎ করে মৃত্যুর সংখ্যাটা বৃদ্ধি পাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আর তাই প্রমাণিত হচ্ছে